মন্ত্রীরা সুযোগ পেলেন, হত্যাকর্তারা সেলফি তুললেন, হেভিওয়েটরা সপরিবারে ফটোশুট করলেন। কিন্তু ফুটবলের রাজপুত্র মেসির ছোঁয়া থেকে বঞ্চিত থেকে গেল সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবল টিম। স্বপ্নভঙ্গ হল বাংলার টিম 11-এর। গত বছর সন্তোষ ট্রফি জিতে ভারত সেরা হয় বাংলা টিম। বেশ কয়েকদিন আগে যুবভারতীর ইভেন্টের আয়োজক শতদ্র দত্ত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি ঘোষণা করেন সন্তোষ ট্রফি জয়ী টিমের কোচ সহ গোটা দলকে সংবর্ধনা দেবেন মেসি। তখন থেকেই আশায় বুক বেঁধেছিল গোটা টিম। মেসিকে ছুঁয়ে দেখার স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার প্রহর গুনছিলেন ট্রফি জয়ী টিমের সকলে। কিন্তু আইএফএর বক্তব্য, শতদ্র দত্ত এই পোস্ট করলেও তাদের সঙ্গে যোগাযোগ করেননি। অবশেষে ইভেন্টের আগের দিন মাঝরাতে আইএফএ সচিবের কাছে মেল আসে। শতদ্র দত্তের তরফে মেল করে বলা হয় যাদের এটা প্রাপ্য এমন কয়েকজন ফুটবলার ও কোচকে অনুষ্ঠানে পাঠানো হোক। কিন্তু আয়োজকের এই প্রস্তাব আইএফএ বা সন্তোষ ট্রফি জয়ী টিমের কোচ কেউই মেনে নিতে পারেননি। কোচের স্পষ্ট বক্তব্য ছিল ফুটবল টিম গেম, গেলে পুরো স্কোয়াড যাবে, না হলে কেউ যাবে না। শনিবার সকাল 11টা নাগাদ আইএফএর তরফে মেল করা হয় শতদ্র দত্তকে, জানিয়ে দেওয়া হয় তাদের বক্তব্য। কিন্তু আর কোনো উত্তর আসেনি শতদ্র দত্তের তরফে। আর তাই শনিবার যুবভারতীতে পা রাখাও হয়নি মেসির সঙ্গে হাত মেলানোর স্বপ্ন বুকে নিয়ে বসে থাকা বাংলার সন্তোষ ট্রফি জয়ী টিমের। আইএফএ যেরম করার কথা তারা করেছে। আমাকে অ্যাজ এ কোচ যখন আমাকে বলা হয়েছিল আমি বলেছিলাম যে আমরা দল হিসেবে খেলেছি, যখন দল হিসেবে যাব, যদি সম্ভব হয় সবাই গেলে ভালো হয়, না গেলে আমরা যাব না। এইটা হলো আমাদেরই, এবং আইএফএ অ্যাকর্ডিংলি তাদের চিন্তা ভাবনা অনুযায়ী সেই স্ট্যান্ড নিয়েছে। কিছু প্লেয়ার বেছে দেওয়া সম্ভব না, আমরা সেটা জানিয়েছি যে টিমের প্রত্যেকেরই ইকুয়াল কন্ট্রিবিউশন রয়েছে টিমটাকে চ্যাম্পিয়ন করা। তো একজন দুজন পাঁচজন বেছে পাঠানো আমাদের পক্ষে পসিবল নয়। ডাকলে পুরো টিমটাকে ডাকুন। এবার কারোর প্রাইভেট ইভেন্টে তারা ইনভাইট করবে না, সেটা তো সম্পূর্ণভাবে তাদের উপরে। 2016 সালে মৃদুল বন্দ্যোপাধ্যায়ের কোচিংয়ে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। এর 8 বছর পর কোচ সঞ্জয় সেনের হাত ধরে ফেরে সেই অমূল্য মুহূর্ত। কিন্তু যাদের প্রাপ্য তারাই পেলেন না যোগ্য সম্মান, আর মাঠে দাপিয়ে বেড়ালেন নেতা মন্ত্রীরা। সৌমিত্র রায় রিপোর্ট, এবিপি আনন্দ। যুবভারতী কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ, গোষ্ঠপালের মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে ফুটবল বাঁচাও ময়দান বাঁচাও কমিটির তরফে। আলাদা করে একটা বলার কিছু নেই, আপনারা সে সাত পূর্ণভাবে আস্বাদন করলে 18,000 টাকা দিয়ে 12,000 টাকা দিয়ে টিকিট কেটেছেন, তারা কিছুই দেখতে পেল না। প্রায় এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।